এসএসসি 2025 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইংলিশ প্রথম বিষয়ের যে সাজেশনটা নিয়ে এসেছি এটি হলো তোমাদের সর্বশেষ 100% চূড়ান্ত সাজেশন। এই সাজেশন ফলো করলে আশা করি তোমরা আর অন্য কোনো সাজেশন দেখা লাগবে না। এটি ফলো করলে তোমরা 100% পরীক্ষা প্লাস। তো আমি আবার বলতেছি, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z ফুল দেখো, অর্থাৎ কিছু সময় খরচ করে ভিডিওটি ফুল দেখো। আশা করি তোমরা 100% উপকৃত হবে। তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা যারা সাজেশনগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও, যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা দেখতে পাচ্ছি এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2025। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি কোয়েকশন 1 and 2 সিন কম্প্রেনশন, অর্থাৎ 1 এবং 2 নম্বর প্রশ্নের জন্য যে সিন ফ্যাসেজটা থাকবে সেটি কোথায় থেকে আসবে। তো এখানে অল্প কিছু ফ্যাসেজ দেওয়া হয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় 100% আসবে। তো এখানে আমাদের 1 নম্বরে রয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, তারপর 2 নম্বরে 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর 3 নম্বর মেহেরজান লিভস ইন ইসলাম, তারপর 4 নম্বর হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ, তারপর 5 নম্বর হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট, তারপর 6 নম্বর জহির রাহেন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট, তারপর 7 নম্বর কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড রেলি, তারপর 8 নম্বর মাইনুল ইসলাম ইজ এ কোয়ালিফাইড ফার্মার, তারপর 9 নম্বর দ্য ইন্টারনেট টেকনোলজি। তো শিক্ষার্থীরা তোমরা সিন ফ্যাসেজের মধ্যে এগুলোই দেখে পরীক্ষা দিতে যাবে। তো শিক্ষার্থীরা তোমাদের এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে তোমাদের সকল বোর্ডের আলাদা আলাদা করে ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দেওয়া হয়েছে। তো সেই গ্রুপে তোমাদের এভাবে আলাদা আলাদা করে সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। তো তোমরা যারা যারা সেই হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপটিতে জয়েন হতে চাও তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে বিকাশে 30 টাকা সেন্ড করে আবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের নাম্বার লিখে গেলেই হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে তোমরা প্রাইভেট গ্রুপটিতে জয়েন হয়ে যাবে। তো জয়েন হওয়ার পর তোমরা সেই গ্রুপটিতে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ের সকল বোর্ডের আলাদা আলাদা সাজেশন পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমাদের কোয়েকশন নাম্বার 3-এর জন্য যে ফ্যাসেজগুলো সাজেশন রয়েছে, তো এখানে 1 নম্বরে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, তারপর 2 নম্বরে 21 ফেব্রুয়ারি ইন এ মেমোরেবল ডে, তারপর 3 নম্বর 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, তারপর 4 নম্বর টুডে দেয়ার আর মেনি জবস, তারপর 5 নম্বর মেহেরজান লিভস ইন ইসলাম, তারপর 6 নম্বর এয়ার পলিউশন কামস, তারপর 7 নম্বর অ্যাজ হিউম্যান বিং, তারপর 8 নম্বর ফিশ পপুলেশন ইন, তারপর 9 নম্বর দ্য পিওনার অফ বাংলাদেশ মডার্ন ইন জয়নুল আবেদিন ইজ, তারপর 10 নম্বর ফ্রিজলতা ওয়াহেদার ওয়াজ বর্ন। তো আমাদের কোয়েকশন 3-এর ফ্যাসেজগুলোর সাজেশন দেখা হলো। তারপর আমরা কোয়েকশন 4 এবং 5-এর জন্য যে আনসিন ফ্যাসেজগুলো থেকে আসবে সেগুলো হলো, তো এখানে 1 নম্বর রয়েছে চার্লস বেবেজ ওয়াজ ইন ইংলিশ অন অক্টোবর 1871। তো এখানে ফার্স্টের জন্মসালটা তিনি কখন মারা গেছেন সেটা দেওয়া হয়েছে। তো 2 নম্বরে নেল আর্মস্ট্রং কমান্ডেড অগাস্ট 25, 2012। তারপর 3 নম্বর স্টিফেন হকিং ইজ কনসিডার্ড ইউজিং কম্পিউটার ডাইট অন 14 মার্চ সার্ক ইন এ রিজিওনাল নিগবোরিং কান্ট্রিজ। তারপর 4 নম্বর জন মিল্টন ওয়াজ গ্রেট লিটারেচার ডাইট, তারপর 5 নম্বর জীবনানন্দ ওয়াজ বর্ন 1954। তো এখানে আবার বলছি, এখানে ফার্স্টের সালগুলো অর্থাৎ তিনি কখন মারা গেছেন সেটা। তারপর 6 নম্বর শেরে বাংলা ইজ হিম উইথ গ্র্যাজুয়েট, তারপর 7 নম্বর জন মিল্টন ওয়াজ নভেম্বর 8, 1674। তারপর 8 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ব্রেথ হেড, তারপর 9 নম্বর দিস লাস্ট দ্য গ্রেট ম্যান আয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেস 1969 ইন ঢাকা, তারপর 10 নম্বর হুমায়ুন আহমেদ ওয়াজ নুহাস পাল্লি, তারপর 11 নম্বর আব্দুল কাসেম ফজলুল হক ওয়াজ বর্ন ইন 1872 অল ইন্ডিয়া মুসলিম লীগ আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য ইন ওয়াশিংটন। তো শিক্ষার্থীরা আমাদের কোয়েকশন 6-এ রয়েছে ম্যাচিং। তো ম্যাচিংয়ের মধ্যে তোমাদের কী কী আসতে পারে আমরা দেখি। তো এখানে আমরা 1 নম্বরে দেখতে পেয়েছি ডেমোক্রেসি মিনস ইজ এ ফ্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি, তারপর 2 নম্বর দ্য জাপানিজ ভায়োলেশন অফ ট্রাফিক রুল, তারপর 3 নম্বর পাংচুয়ালিটি ইজ এ ভার্সু গেটস লেট ইন হিজ ওয়ার্ক, তারপর 4 নম্বর প্যাট্রিজম ইজ এ গ্রেট ভার্সু টু শেড দ্য লাস্ট ড্রপ অফ হিজ ব্লাড, তারপর 5 নম্বর ইমেল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন ইজ নট রিকোয়ার্ড টু রিমেন প্রেজেন্ট মেসেজ ফর আদার্স, তারপর 6 নম্বর ইউর ফ্রেন্ডস ক্যান নট হেল্প আনলেস ইউ লাভ দেম, তারপর 7 নম্বর এডুকেশন মিনস অ্যান্ড রেসপন্সিবিলিটি। তো আমাদের 6 নম্বরের ম্যাচিং দেখা হলো। তারপর আমরা কোয়েকশন সাথে দেখতে পাচ্ছি রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জের মধ্যে কী কী রয়েছে আমরা দেখি। তো এখানে 1 নম্বর রয়েছে ফাস্তিউর, তারপর 2 নম্বরে নেপোলিয়ন অ্যান্ড দ্য বয়, তারপর 3 নম্বরে দ্য ওল্ড সেলর, তারপর 4 নম্বরে ফেনিসিলিন ডক্টর
আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্ড ফেনিসিলিন। তারপর 5 নম্বরে শামীম বেলাল। তারপর 6 নম্বরে তাইমুর। তারপর 7 নম্বরে দ্য আইডল কিং অ্যান্ড দ্য ওয়াইস। তারপর 8 নম্বরে ফিজিশিয়ান। তারপর 9 নম্বরে অ্যান্ড্রোকলস। তারপর 10 নম্বরে অ্যান্ড্রোকলস অ্যান্ড দ্য লায়ন। তারপর 11 নম্বরে দ্য ডগস অ্যান্ড টু ক্রো। তারপর 12 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক। তারপর 13 নম্বর মাউন্ট এভারেস্ট। তারপর 14 নম্বর সক্রেটিস। তো শিক্ষার্থীরা আমাদের রিয়ারেন্সের সাজেশনগুলো দেখা হলো। তো এবার আমরা রাইটিং পার্টে যাই। তো রাইটিং পার্টে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কোয়েকশন 8 প্যারাগ্রাফ। তো এখানে 1 নম্বর রয়েছে ট্রি প্লান্টেশন। তারপর 2 নম্বরে ডিফরেস্টেশন। তারপর 3 নম্বরে ড্রাগ অ্যাডিকশন। তারপর 4 নম্বরে এ বুক ফেয়ার। তারপর 5 নম্বরে এ স্কুল ম্যাগাজিন। তারপর 6 নম্বরে এ দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং। তারপর 7 নম্বরে ওয়াটার পলিউশন। তারপর 8 নম্বরে এ উইন্টার মর্নিং। তারপর 9 নম্বরে এ রেইনি ডে। তারপর 10 নম্বরে এ ট্রি স্টল। তারপর 11 নম্বর ইউর স্কুল লাইব্রেরি। 12 ট্রাফিক জ্যাম। 13 স্ট্রিট হকার। 14 ইউর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। তো আমাদের প্যারাগ্রাফে সাজেশনটা দেখা হলো। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা যদি এই সাজেশনগুলো অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো যদি উত্তর খুঁজে না পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কোয়েকশন 9 কমপ্লিটিং স্টোরি অর্থাৎ স্টোরির সাজেশন। তো এখানে 1 নাম্বার এ থার্স্টিকো। 2 নাম্বার ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মাঙ্কি। তারপর 3 নাম্বার অনেস্টি অফ এ রিক্সা ফুলার। তারপর 4 নাম্বার শেখসাদি উইট। তারপর 5 নাম্বার প্রিজারভেন্স ইজ দ্য কি টু সাকসেস অথবা রবার্ট ব্রুস। তারপর 6 নাম্বার কিং মিডাস দ্য গোল্ডেন টাচ। তারপর 7 নাম্বার স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তারপর 8 নাম্বার বাইজিৎ লাভ ফর হিজ মাদার। তারপর 9 নাম্বার লুক বিফোর ইউ লিভ। তারপর 10 নাম্বার দ্য ফাইট ফাইফার অফ হ্যামেলিন। তারপর 11 নাম্বার ইউনিটি ইজ স্ট্রেন্থ। তারপর 12 নাম্বার দ্য লায়ার কাউবয়। তো শিক্ষার্থীরা আমাদের কমপ্লিটিং স্টোরি অর্থাৎ স্টোরির সাজেশনও দেখা হলো। তো এবার আমরা 10 নাম্বার কোয়েকশন গ্রাফ চার্টের সাজেশনগুলো দেখি। তো এখানে 1 নাম্বার দ্য পার্সেন্টেজেস অফ এ ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার। তারপর 2 নাম্বার দ্য ইন্টারেস্ট অফ এ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট। তারপর 3 নাম্বার দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার। তারপর 4 নাম্বার দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ। তারপর 5 নাম্বার দ্য বেনিফিটস অফ গার্লস এডুকেশন। তারপর 6 নাম্বার দ্য স্টুডেন্ট ডেইলি লাইফ। তারপর 7 নাম্বার দ্য কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস ইন 21। তারপর 8 নাম্বার দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। তারপর 9 নাম্বার দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো। তারপর 10 নাম্বার দ্য পভার্টি লাইন। তারপর 11 নাম্বার দ্য নাম্বার অফ পিপল ইউজিং অফ ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার। তারপর 12 নাম্বার পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট ইন দ্য এক্সাম। তারপর 13 নাম্বার দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই স্টুডেন্টস। তো শিক্ষার্থীরা আমাদের গ্রাফ অ্যান্ড চার্টের সাজেশনগুলো দেখা হলো। তো আমরা এখন দেখব কোয়েকশন 11 রাইটিং ইনফর্মাল লেটার অর ইমেল এর সাজেশনগুলো। তো এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি টেলিং অ্যাবাউট হোয়াট ইউর প্ল্যান উড লাইক ইনটেন্ড টু ডু আফটার এসএসসি। তারপর 2 নম্বর ডিসক্রাইবিং ইউর কান্ট্রি টু এ ফ্রেন্ড। তারপর 3 নম্বর ডিসক্রাইবিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। তারপর 4 নম্বর টেলিং অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার। তারপর 5 নম্বর থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। তারপর 6 নাম্বার ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর 7 নাম্বার ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ ইউ। তারপর 8 নাম্বার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু অ্যাভয়েড ইভিল কোম্পানি। তারপর 9 নাম্বার টু ফ্রেন্ড থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। তারপর 10 নাম্বার টু ফাদার অ্যাবাউট দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ ফর দ্য আপকামিং এসএসসি এক্সাম। তারপর 11 নাম্বার টু ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর 12 নাম্বার টু ফ্রেন্ড অ্যাবাউট প্রাইজ গিভিং সিরোমনি। তো শিক্ষার্থীরা আমাদের 11 নাম্বারের ইমেলগুলোর সাজেশনও দেখা হয়ে গেল। তো এখন আমাদের বাকি রইল 12 নাম্বারের ডায়লগগুলোর সাজেশন দেখা। তো আমরা এখন দেখব কোয়েকশন 12 রাইটিং ডায়লগ এর সাজেশনগুলো। তো আমরা এখানে 1 নাম্বারে দেখতে পাচ্ছি অ্যাবাউট হাউ টু এরেডিকেট দ্য লিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ। তারপর 2 নাম্বারে অ্যাবাউট মেকিং এ গার্ডেন ইন ফ্রন্ট অফ স্কুল। তারপর 3 নাম্বার অ্যাবাউট মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট ট্যাঙ্গি। তারপর 4 নাম্বার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর 5 নাম্বার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ। তারপর 6 নাম্বার অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। তারপর 7 নাম্বার অ্যাবাউট দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং। তারপর 8 নাম্বার অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তারপর 9 নাম্বার অ্যাবাউট এম ইন লাইফ। তারপর 10 নাম্বার অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্টস। তারপর 11 নাম্বার অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশান। তারপর 12 নাম্বার অ্যাবাউট ডেঙ্গু ফিভার। তো শিক্ষার্থীরা আমাদের 12 নাম্বারের ডায়লগগুলোর সাজেশনও দেখা হয়ে গেল।
তো তোমাদের আবার বলছি, তোমাদের যদি এই রাইটিং পার্টের কোনো প্রশ্নের উত্তর লাগে, অর্থাৎ রাইটিং পার্টের প্রশ্নগুলো যদি উত্তর লাগে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আরেকটি ভিডিও চলে আসবে। তো এটি ছিল তোমাদের জন্য ফাইনাল সাজেশন। এটাই পড়ে তোমরা পরীক্ষা দিতে যাবে, দেখবে পরীক্ষা 100% কমন ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।